আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। রহমতের নবী তোমার বাড়ির দরজায় হাজির হয়ে গেছে। দীর্ঘ টাইম বলার পরেও কোনো আওয়াজ নাই। অনেকক্ষণ অপেক্ষার পরে ঘরের ভেতর থেকে শুধু কান্নার আওয়াজ, ভেতর থেকে কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম বলেন, কেন কাঁদে? রহমতের নবী আছেন, তুমি বের হয়ে আসো। আল্লাহ নবীর সাহাবী কান্না করে বলেন, আমার নবী, আমার মাওলা নবী বলেছেন, এমন একটা ভালো কাপড় পরিয়া এমন কাপড় আমার ঘরের মধ্যে নাই। মায়ার নবী একটা চাদর দিলেন, সাহাবী চাদর পরিয়া সামনে আসিয়া কান্না করে। আল্লাহ নবী বলেন, সমস্ত সাহাবায়ে কেরাম অভিযোগ দিয়েছেন, আপনি নাকি একামতের সময় যান আবার সালাম ফিরাইলেই চলে আসেন, কারণ কি? ওই সাহাবী কান্না করে বলেন, আমরা ঘরের মধ্যে দুইজন স্বামী আর স্ত্রী বড় অসহায়, দুইজন মিলিয়ে আমরা একটা কাপড় পরিধান করি, ঘরের মধ্যে একটা গর্ত বানাইয়া রাখছি। যখন নামাজের সময় হয় আমার স্ত্রীকে লাগাই আমি কাপড় পরিয়া নামাজে হাজির হয়ে যাই, আবার সালাম দিয়ানো মাত্র দৌড়াইয়া চলে যাই, আমার দিদিকে নামাজ পড়ার জন্য ব্যবস্থা করি, নামাজ যেন কাজা না হয় এজন্য দ্রুত চলে যাই, বয়ান শোনার সুযোগ পাই না। মায়ের নবী চোখের পানি ছেড়ে দোয়া করলেন, দয়ার মালিক, তোমার এই বান্দা এত কষ্টের ভিতরে থাকিও তোমাকে ভুলে নাই। ও আল্লাহ, তুমিও তোমার এই আশিক বান্দাকে কখনো তুমি ভুলবা না। এই বান্দা যেদিন সাদা কাপড়ের ফিকিরা করে ওই সময় অন্ধকার কবরে যেদিন শুয়ে থাকবে, ওই কবরে তাদের মাটি বালে মাটি উপরে মাটি নিচে মাটি, অন্ধকারের ঘর, মাটি নাই মাটি নাই, চারদিকে শুধু অন্ধকার। ওই অন্ধকার কবরে শুয়ে যখন আসবে কেউ থাকবে না, কোন ছেলে কোন মেয়ে কোন ভাই কোন আপনজন, আমার এখন আর কেউ নাই। ও আল্লাহ, তোমার বান্দা কবরে একা হয়ে যাবে, তুমি তখন তার সাহায্যের জন্য ব্যবস্থা করিয়া দিও। আসরের ময়দানে যেদিন হাজারো কোটি মানুষের সামনে উড়ানো দাঁড়ায় যাবে, সূর্যের বাকুমারণে মাথার মাথাগুলো কাশ কাশ করিয়া ভাসিয়া যাবে, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, লোকেরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না শুরু করবে। ও আল্লাহ, ওই সময় তুমি তোমার বান্দাকে ভুলিও না, তুমি যদি ভুলিয়া যাও ওই বান্দার হাতে যখন ওই জাহান্নামের গরমে মাথার মতন দিয়ে হাতের মারের মতো বকবক করে ছুটতে থাকবে, নবীরা পর্যন্ত অবস্থা দেখে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ও আল্লাহর আশিক বান্দারা, সাহাবায়ে কেরামদের করুণ অবস্থা দেখিয়াও কি দিলটা নরম হয় না, চোখের মধ্যে পানি আসে না? দুনিয়ার ঘরে আগুন লাগছে, পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনাহের কারণে যদি জাহান্নামের আগুন জ্বলে, চোখের পানি ছাড়া আগুন ঠান্ডা হবে না। নবীরা পর্যন্ত যদি কান্না করেন, আপনার আমার কি উপায় হবে? আজকে মনে মনে ভাবতেছেন কত সম্মান, কত মানুষ আনন্দ বলে, মুক্তি বলে, মহাদ্দিস বলে, কত টাকাওয়ালা বলে, আসলে চিন্তা ভাবনা করিয়া দেখেন কিছুই না। যদি নেক আমলটা নিয়ে গুনাহগার হইয়া কবরে যায়, ওই অন্ধকার কবরে আমার কি উপায় হবে? নেক আমল যদি না থাকে, নবীজি বলেন গুনাহ নিয়ে যারা কবরে যাবে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না। আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে বলবেন, ও কবরের ফেরেশতারা, এই
ফরমানকে আমি দুনিয়াতে কম সম্মান দেই নাই, কম মহত্ব করি নাই, আমার নিয়ামত ভোগ করিয়া বান্দা আমার শুকর আদায় করে নাই। এখন আর দেরি না করিয়া জাহান্নামের সাথে রাস্তা করিয়া দাও, কবরের ভিতরে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও। আল্লাহ আমার কবরের মাটি এই গুনাহগার নাফরমানে দুই পাশে মাটি চাপতে পারে, হাড় করে চুরমার হয়ে যাবে। ও আল্লাহ, বান্দা তুমি গোটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। নবী বলেন জাহান্নামের কথা যখন স্মরণ হয় চোখের পানি ছেড়ে কান্না করে, আর আল্লাহর কাছে ক্ষমা চাও। দয়ার মালিক, গুনাহের কারণে দিলটা পাথর, চোখের পানি নাই, তুমি কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। তাই আল্লাহ তাআলা উস্তাদের ভয়ে যদি ছাত্র কান্না করে, মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করে, জাহান্নামে আল্লাহর আযাবের ভয় কি আল্লাহর আযাবের ভয়ে চোখে কেন পানি আনবে না? তোমার আমার ডানে বামে তাকায় দেখো কত আশিকের চোখে পানি। তোমার আমার চোখে পানি না আসার কারণ আমার মাওলা যদি গুনার কারণে বেজার হয়ে গেছে। বেশি বেশি জিকির করো, আল্লাহ কোরআন তেলাওয়াত করো, আলেমদের সাথে সম্পর্ক দাও। জাহান্নামের কথা স্মরণ করো, মৌতের কথা স্মরণ করো, চোখের পানি ছাড়ো। আল্লাহর নবী বলেন ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, কান্না যদি না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। জাহান্নামের কথা স্মরণ করে যদি এক ফোঁটা চোখের পানি করে বের হয়ে যায়, আল্লাহর নবী বলেন তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা দেখে এই মজলিসের ভিতরে আপনারা আশিক বান্দারা কি চায়? আল্লাহ টাকার জন্য কাঁদে না, খানার জন্য কাঁদে না, বাড়ি গাড়ির জন্য কাঁদে না। আপনারা আশিকেরা জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, জান্নাত চাইলে মালিক আপনার মহব্বত না নিয়ে যেতে চাই না। আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে আপনার মারফতের নূর দিয়ে দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জগায় দেন। আয় আল্লাহ, একজনের সিনাও খালি বিলাইয়া দিয়ে মেরে মালিক, একজনকে আপনি খোলা অবস্থায় ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, আপনার খাস গোলাম হিসাবে আমাদের কবুল করে নেন। নবীজির ইতাআতওয়ালা সুন্নাতের আমলওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন নিয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه
Yang